আমাদের এই কর্মসূচির মুখ্য বক্তা প্রধান অতিথি যিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লিতে ২৭ বছর পরে একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সরকার ছিল, সেই কেজরিওয়ালের সরকারকে পরাস্ত করে ভারতবর্ষের রাজধানীর মুখ্যমন্ত্রিত্বর দায়িত্ব নিয়েছেন दीदी रेखा गुप्ता जी। তিনি আজকে প্রধান বক্তা। मैं मेरा दिल से दीदी को आभार प्रकट करता हूँ, वंदन करता हूँ, स्वागत करता हूँ। আমাদের পাশের ঝাড়খণ্ডের আরেক দিদি যিনি আজকে ভারত সরকারের জনপ্রিয় মন্ত্রী, যিনি দুমকা সহ আমাদের পাশের যে ধানবাদ নালা আমাদের একেবারে পশ্চিম বর্ধমানের গায়ে, সেখানে দিদি তার কাজ করেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করেন। আমি অন্নপূর্ণা দিকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই, স্বাগত জানাই। আমাদের মহিলা মোর্চার অল इंडिया लीडर श्रीमती संगीता यादव जी, राज्यसभा मेंबर फ्रॉम यूपी, मैं संगीता जी को मेरा दिल से स्वागत करता हूँ। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা থেকে সুজাতা দিদি এসেছেন, দিদিকে আমি জয় জগন্নাথ জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা লড়াকু নেত্রী শ্রীমতী শশী অগ্নিহোত্রী, ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী আমাদের সহসভানেত্রী দেবশ্রী চৌধুরী দিদি, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র সহ আমাদের মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আজকে আমরা মূল অন্নপূর্ণা দিয়ে এবং রেখাদির কাছ থেকে শুনব, কিন্তু আগামী নির্বাচনে আপনাদের পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী মহিলাদেরকে সংঘবদ্ধ করার জন্য বড় দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে মহিলাদের মধ্যে মাতৃশক্তি, নারী শক্তির মধ্যে আপনাদের যে বিষয়গুলো মোদিজি করেছেন তার 11 বছরের রাজত্বে, যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো করেছেন, কার্যকর করেছেন, সেই বিষয়ে কয়েকটি বিন্দু আপনাদের কাছে রাখছি। প্রথমত 1996 সাল থেকে সংসদে এবং বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণের প্রত্যেকবার বিল আসতো, পাশ হতো না। মাননীয় মমতা ব্যানার্জি কোনোদিন বিদ্রোহ করেননি, কোনোদিন তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, তার কোনো ভূমিকা ছিল না। কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদীজি লোকসভা এবং বিধানসভায় দুটি কক্ষে সংবিধান সংশোধন করে নারী শক্তিকে 1/3 সংরক্ষণ পাইয়ে দিয়েছেন, যেটা আমাদের কাছে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আগামী 2029 সাল থেকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আপনারা 1/3 মহিলা দিদিরা, বোনেরা পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিতে যাবেন। এটা সম্ভব হয়েছে মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি আমাদের 5টা কর্মসূচি তিনি প্রথম দিন থেকে নিয়েছেন, 5টাই মাতৃশক্তির কথা ভেবে। প্রথমে নরেন্দ্র মোদিজি আসার পরে তিনি উজালা গ্যাস তিনি চালু করেছেন, উজালা 1, উজালা 2, উজালা 3। কারণ আপনারা জানেন যে বিগত দিনে মায়েরা, দিদিরা, বোনেরা যারা আমাদের রান্না করে খাওয়ায়, যাদের উপরে আমাদের খাদ্য নির্ভর করে, তাদেরকে কয়লাতে, ঘুঁটেতে, জ্বালানি কাঠে কিভাবে তাদেরকে রান্না করতে হতো, তার ফলে তাদের চোখ থেকে শুরু করে নানা রকমের ব্যাধিতে তারা আক্রান্ত হতেন। মোদিজি তার
অভিজ্ঞতা দিয়ে তিনি মাতৃশক্তিকে এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য উজালা 1, উজালা 2, উজালা 3 এনেছেন এবং বাজারে যে গ্যাসের দাম তার থেকে 400 টাকা কম মূল্যে আমাদের বোনেরা এই সুযোগ পাচ্ছে। শুনলে অবাক হয়ে যাবেন, যারা প্রত্যেক দিন বলেন কেন্দ্র আমাদের কিছু দেয় না। সেই মোদিজি পশ্চিমবঙ্গে 11 কোটি মোট উজালা প্রাপকের মধ্যে 1,29,00,000 পশ্চিমবঙ্গের মা বোন দিদি উজালা 1 এবং 2 পায়। এই মুখ্যমন্ত্রী উজালা 3-তে 15 লক্ষ নতুন কানেকশন মোদিজি দিতে চেয়েছেন, দিতে দেননি। তাই একে সরাতে হবে। সরালে আগামী মে মাসে আমরা আরো 25 লক্ষ দিদিকে বোনকে উজালার 3-তে অন্তর্ভুক্ত করব। দ্বিতীয় কি করেছেন? দ্বিতীয় করেছেন স্বচ্ছ ভারত অভিযান। মায়েদের, বোনেদের, দিদিদের সম্মানের জন্য মোদিজি গোটা ভারতবর্ষে 14 কোটি স্বচ্ছ ভারত মিশনে আদর্শ শৌচালয় নির্মাণ করেছেন, 14 কোটি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 72 লক্ষ তিনি ইউনিট দিয়েছেন। তৃতীয় কি করেছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আপনারা জানেন বাড়ির কার নামে এগ্রিমেন্ট হবে? এগ্রিমেন্ট হবে বাড়ির যিনি সিনিয়র মহিলা রয়েছেন, দিদি, মা, তার নামে এগ্রিমেন্ট করলেই তাহলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে গোটা দেশে 5 কোটির বেশি আবাস হয়েছে, মহিলারা তার মালিক হয়েছে, চাবিটা মহিলাদের কাছে আছে। পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদীজি 30,000 কোটি টাকা 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনা মা দিদি বোনেদের জন্য দিয়েছেন। চতুর্থ কি করেছেন? 2021 সালে মে মাস থেকে আজ পর্যন্ত 82 কোটি ভারতবর্ষের লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে তিনি মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ হেসেলটা আপনাদের সামলাতে হয়, আপনাদেরই রুটি আর ভাত আপনাদেরই বানাতে হয়। মোদিজি দিয়েছেন এই রাজ্যে এই 82 কোটির মধ্যে 7 কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় সুযোগ পাচ্ছেন। এটা হলো চতুর্থ। রান্না করতে, ঘরের কাজ করতে লাগে জল, পরিশ্রুত জল, খেতে জল লাগে, পানীয় জল। মোদিজি জল জীবন মিশনে নলে জল দিয়েছেন, পরিশ্রুত পানীয় জল। পশ্চিমবঙ্গে নল আছে, জল নেই। 27,000 কোটি টাকা এই চোর তৃণমূল খেয়ে নিয়েছে। তাই পশ্চিমবঙ্গে ঘরে ঘরে আপনারা এই কথাগুলো বলুন। নরেন্দ্র মোদীজি এই কাজগুলো মহিলাদের জন্য তিনি করেছেন, দিয়েছেন এবং মহিলা সশক্তিকরণের জন্য লাখপতি দিদি থেকে শুরু করে ভারতবর্ষের যতগুলো বিজেপি এনডিএ রুল সরকার রয়েছে তারা মহিলাদের জন্য যে যে সংকল্পপত্রে রেখেছিল ঠিক একইভাবে 6 মাসের মধ্যে সর্বত্র মহিলা সশক্তিকরণের জন্য সেই কাজ সম্পূর্ণ করেছে। উড়িষ্যায় সুভদ্রা যোজনা হোক, মহারাষ্ট্রে লাডলি বাহিন হোক, মধ্যপ্রদেশে লাডলি বাহিন হোক, ছত্তিশগড়ে মা তারি যোজনা হোক, সব সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টি যা যা রেখেছে তাই করেছে। আপনারা পশ্চিমবাংলার মা বোন দিদিদের বলবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংকল্পপত্রে থাকবে। ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। আমরা সবাই বসে, আমি রাজ্য সভাপতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকল্পপত্রে থাকবে। जय माँ दुर्गा, जय जय माँ दुर्गा। सबकी बहुत ही प्यारी अन्नपूर्णा दीदी, संगीता यादव जी, हमारे भाई
शुभेंदु अधिकारी जी, यहाँ प्रदेश की महिला मोर्चा की अध्यक्ष फाल्गुनी जी, देवोश्री चौधरी जी जो प्रदेश की उपाध्यक्ष है, शशि अग्निहोत्री जी, हमारी राष्ट्रीय महिला मोर्चा की पदाधिकारी सुजाता पाड़ी जी। मैं आज जब बंगाल की धरती के लिए दिल्ली से निकली तो मैं सच में सोच रही थी कि बंगाल में दीदी है और दिल्ली में भैया था। याद है ना? भैया को तो भगा दिया, अब किसकी बारी है? किसकी बारी है? दोनों एक जैसे थे, वो भी ऐसे ही करते थे। अभी अन्नपूर्णा जी बता रही थी कि आयुष्मान लागू नहीं करना, केंद्र की योजना लागू नहीं करनी, राष्ट्रीय शिक्षा नीति लागू नहीं करनी, हर चीज पे अपना नाम चाहिए। हमका नाम दो, सब कुछ हमका नाम दो। क्यों दे? जनता का पैसा है, जनता के हित में लगना चाहिए। तुम कौन हो खामखा रोकने वाले? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।